গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে একাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে কাজী নজরুল ইসলামের রচিত সাম্যবাদী কবিতা সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তারা কবিতা পড়ার সাথে সাথে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকন দিয়ে রাখবে, লাইক করবে আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর তোমাদের যদি পিডিএফে নোটস নেওয়ার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমার সাথে তোমরা যোগাযোগ করবে এই নাম্বারটা হলো 9804753270 9804753270। যদি তোমরা আমার কাছে পড়তেও চাও তাহলেও এই নাম্বারে যোগাযোগ করো। আচ্ছা, এবার আমি এগোচ্ছি। সাম্যবাদী কবিতা সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। দেখো, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান, কে তুমি? পার্সি জৈন ইহুদি, পার্সি জৈন ইহুদি, সাঁওতাল ভিল গারো, কনফুসিয়াস চারবাক চেলা, বলে যাও বলো আরও, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ড শ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল মাথা রাজমুকুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেম, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। দেখো, সাম্যবাদী কবিতায় কবি কাজী নজরুল ইসলাম বলছেন সকলকে একত্রিত হওয়ার কথা উনি বলেছেন। গাহি সাম্যের গান, সাম্য বলতে সব জাতের মানুষ সেখানে থাকবে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলে। তাই সেই সাম্যের গান গাইছেন, তিনি একজন সাম্যবাদী কবি ছিলেন। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, এইখানে কোনো আর বাধা নেই, সব ব্যবধান মানে একে অপরের থেকে যে বিভেদ, সেই ব্যবধান অর্থে বিভেদ দূর হয়ে গেছে। যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। সব জাতের মানুষ যেখানে এসে একাকার হয়েছে এই ভারতবর্ষে, সেখানেই সাম্যের গান গাইছি। কে তুমি? পার্সি জৈন ইহুদি,
সাঁওতাল, ভিল, গারো, কে তুমি? পার্সি। তুমি এসে এখানে বসতি স্থাপন করেছো আমাদের ভারতবর্ষে, পার্সি এসেছো। জৈনরা তো আছেই, ইহুদিরা এসেছে আমাদের এখানে, পার্সি ইহুদিরা এসে বসতি স্থাপন করেছিল, তোমরা প্রত্যেকে জানো, অনেকেই জানো। সাঁওতাল, ভিল, গারো এরা হচ্ছে এক একটা উপজাতি। কনফুসিয়াস এসেছিল আমাদের দেশে, চারবাক চেলা, তোমরা সেই চারবাকের চেলা। বলে যাও, বলো আরও বন্ধু, তোমরা যারা এসেছো এখানে, যারা যারা আছি আমরা প্রত্যেকে কিন্তু একত্রিত হয়ে একটা দেশেই ভারতবর্ষের মাটিতে বাস করছি। বন্ধু যা খুশি হও। বন্ধু বলে সম্বোধন করছেন তিনি, বলছে পাঠকের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে, যে তোমরা যা খুশি হও। পেটে পিঠে কাঁধে মগজে, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। তোমার পেটে যত বিদ্যা আছে তুমি সেই বিদ্যা নাও, পিঠে যা ভারী তোমার বইপত্র ভারী করো, কাঁধে এবং মগজে, মগজাস্ত্র প্রয়োগ বলা হয়, সেই মগজে তুমি যত বুদ্ধি বিদ্যা ধরো না কেন, যা খুশি পুঁথি কেতাব বও। এই পুঁথি পড়ো, কেতাব পড়ো, তা থেকে তুমি যতই জ্ঞানে ভাণ্ডারে সমৃদ্ধ হও, যতই তোমার বুদ্ধি বাড়ুক, যা খুশি তুমি পুঁথি কেতাব বও। কোরআন, পুরাণ, বেদে বেদান্ত, বাইবেল, ত্রিপিটক। কোরআন এখানে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ, পুরাণ আছে আমাদের হিন্দুদের, বেদ হলো আমাদের হিন্দুদের, বেদান্ত হিন্দুদের, বেদ বেদান্ত। বাইবেল হচ্ছে কাদের? খ্রিস্টানদের। আর ত্রিপিটক বৌদ্ধদের। জেন্দা বেস্তা মুসলমানদের, গ্রন্থ সাহেবও তাই। পড়ে যাও যত শখ, তোমাদের যত শখ আছে এই গ্রন্থগুলো পড়ে যাও। কিন্তু কেন এই পণ্ড শ্রম? তোমরা এই শ্রমকে কেন এইখানে এত শ্রম দিচ্ছ কেন? মগজে হানিছ শুল, এত কেন তোমাদের মগজে শুল দিচ্ছ? মগজকে কেন এত প্রয়োগ করছো? মগজকে প্রয়োগ করছো, মগজের তো হানি ঘটছে, অর্থাৎ মগজে হানিছ শুল, যেন মনে হচ্ছে ত্রিশূল বিদ্ধ করছো। দোকানে কেন এই দর কষাকষি? কেন এই বইগুলোর জন্য দোকানে দর কষাকষি করে কিনছো? পথে ফোটে তাজা ফুল, তোমরাই তো তাজা ফুল পথে এক একজন, তাই তো? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। তোমরা যে মানুষ, তোমরা হলো কোনো জাতপাত, এখানে জাতপাতের ঊর্ধ্বে উনি লিখেছেন। বিশেষত কাজী নজরুল ইসলাম জাতপাতের ঊর্ধ্বেই লিখতেন, এবং জাতপাত নিয়ে যারা কথা বলতেন তাদের বিরুদ্ধে লিখেছেন। এই জন্য উনি সমালোচিতও হয়েছেন প্রচুর। তিনি জাতপাতকে নিয়েই লিখেছিলেন, যে জাতপাতের বিরুদ্ধে তিনি ছিলেন। তাই বলছেন কবি যে তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। তুমি হচ্ছে সব জাতের ঊর্ধ্বে, তুমি হলে মানুষ, তোমার মধ্যেই সব জ্ঞান আছে, সকল কেতাব, সব বইও আছে। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। নিজের প্রাণটা একবার, মন প্রাণটা খুলে দেখো তো, তাহলে তুমি সকল শাস্ত্র খুঁজে পাবে। হিন্দুদের শাস্ত্র আলাদা, মুসলমানদের আলাদা, বৌদ্ধদের আলাদা, খ্রিস্টানদের আলাদা, শাস্ত্র সব আলাদা। এইভাবে যে করেছো, তোমাদের মন প্রাণ একে অপরের কাছে খুলে দেখো না। মানুষ হিসেবে সকল শাস্ত্র জ্ঞান তোমরা পেয়ে যাবে, শাস্ত্র খুঁজে পাবে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। তোমরা প্রত্যেক মানুষই কিন্তু প্রত্যেকেই সব যে যুগাবতার এসেছে, যুগের যে অবতার পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, প্রত্যেকের মধ্যেই তিনি কিন্তু বিরাজ করছেন। তোমাতেই আছে সকল ধর্ম। তুমি একজন মানুষ, তুমি হিন্দু বলে নিজেকে দাবি করছো, তুমি মুসলমান বলে নিজেকে দাবি করছো, তুমি খ্রিস্টান বলে, তুমি জৈন বলে, তুমি বৌদ্ধ বলে নিজেকে দাবি করছো, কিন্তু তোমার মধ্যে, তুমি তো একজন মানুষ, তোমার গায়ে তো কোথাও লেখা নেই। তাই তোমার মধ্যে কিন্তু ওই 5টা ধর্মই আছে, একটা মানুষের মধ্যে ধরে নিচ্ছি আছে। কবি সেটাই বলছেন, তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। সকল দেবতা আলাদা তো তোমরা মনে করো, কিন্তু ঈশ্বর তো এক ও অদ্বিতীয়। ঈশ্বর তো একটাই ঈশ্বর। তোমার হৃদয়, তোমার যে হৃদয় মানুষের, তুমি মানুষ, তোমার হৃদয়ই হচ্ছে বিশ্ব দেউল, বলছে বিশ্বের ঘর। সকল দেবতার একটাই ঘর, অর্থাৎ একজনই ঈশ্বর বা একটাই ঈশ্বর, যাকে আল্লাহ বলছে মুসলমানরা, যাকে ভগবান বলছে হিন্দুরা বা ঈশ্বর বলছে হিন্দুরা, যারা গড বলছে তারা খ্রিস্টান, কিন্তু ঈশ্বর তো একটা।
একটাই, সকল দেবতারা কিন্তু তোমার ওই একটা হৃদয়ে, ওইটাই ওনার ঘর, ওখানেই বাস করছেন। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? তুমি কেন খুঁজছো দেবতা ঠাকুরকে? মৃত যে তোমার পুঁথিগুলো পড়ে পড়ে, তোমার তো ওই সমস্ত পবিত্র গ্রন্থ, ওই গ্রন্থগুলো পড়ে পড়ে, ওগুলো তো পুঁথিগুলো তো কঙ্কালে পরিণত হয়েছে, ওগুলো পড়ে কি হবে? কেন খুঁজছো তোমরা ওখানে দেবতাকে? খুঁজছো কেন? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। তোমার হিয়ার মাঝেই, তোমার মনের মাঝেই সেই অমৃত আছে, সেইখানেই তোমার হৃদয়ের মধ্যেই তিনি অন্তরালে বসে আছেন এবং চুপি চুপি হাসছেন নিভৃত অন্তরালে। ভাবছেন এরা কি করছে। বন্ধু বলিনি ঝুট, বন্ধু বিশ্বাস করো আমি কোনো মিথ্যে কথা, ঝুট অর্থে মিথ্যে কথা বলছি না। এইখানে এসে লুটাইয়া পরে সকল রাজমুকুট, এই কথা মানে এই সকলের মাঝে যখন তুমি থাকবে, এখানেই এসে কিন্তু রাজমুকুট লুটিয়ে পড়বে। এই হৃদয়, তোমার হৃদয়ের কাছেই, এই হৃদয়েই যে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, তোমার হৃদয়েই কিন্তু, তোমার হৃদয়ই হলো কাশী মথুরা বৃন্দাবন, সে নীলাচল। বুদ্ধ গয়া এ জেরুজালেমে মদিনা কাবা ভবন, মদিনা কাবা ভবনে, মক্কা মদিনা সেই কাবা ভবন তোমার হৃদয়, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, যেখানে প্রার্থনা করা হয় ঈশ্বরের প্রতি, সেই সব হচ্ছে তোমার হৃদয়। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। হৃদয় থেকে, অন্তর থেকেই তো তারা জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধ হতে পেরেছে, তারা সত্যকে অনুসন্ধান করেছিল বলেই সত্যকে জানতে পেরেছিল, ঈশ্বরকে উপলব্ধি করতে পেরেছিল। তখন তারা কিন্তু যে পরিচয় পেয়েছিল, সত্যের পরিচয়, তারা হচ্ছে কারা? বার্তাবাহক, ঈশ্বরের প্রতিনিধি। তো ঈশা মুসা এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এখানে কৃষ্ণ ঠাকুরের কথা বলা হচ্ছে যে এই রণভূমে, এখানে যে এত তোমরা রণক্ষেত্র একটা সব জাতির মধ্যে, সেখানে বাঁশির কিশোর, এখানে কিন্তু বাঁশির কিশোর বলতে শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে। তিনিই তো গাইলেন এইখানে, এই রণভূমেই মহাগীতা গাইলেন তিনি, মহাগীতা পাঠ এখানেই তিনি করে গেলেন। এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। দেখো নবীরা খোদার মিতা কি বলছে? মেষের রাখাল, সে মিতা অর্থে বন্ধু, খোদার মিতা সে তো সেই আল্লাহ খোদা, তারই বন্ধু, সেই ঈশ্বর কিন্তু এক। শ্রীকৃষ্ণ আল্লাহ যাকে তোমরা বলছো, সেই আল্লাহর সেই একই মিতা অর্থাৎ বন্ধু, একই সত্তা। ঠিক আছে, আমরা যদি বলি আমরা ভাই ভাই, আমরা একই সত্তায় বিলীন হয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু বলছেন কবি, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, এই হৃদয় থেকেই তিনি ধ্যান করেছেন। এই ধ্যান গুহা হলো আমাদের হৃদয়। আর ধ্যান গুহা কাকে বলেছে? এই হৃদয়ের ধ্যান গুহা, হৃদয়কে। হৃদয়ের ধ্যান গুহা মাঝে কে বসে আছেন? সাক্ষ্য মুনি ত্যাজিল রাজ্য মানবের, মানুষ, তিনি তো একজন মানুষ, প্রকৃত মানুষ, তাই মানবের রাজ্য ত্যাগ করলেন। মহাবেদনার ডাক শুনি, রাজ্য ত্যাগের পর মহাবেদনা হয়েছিল ওনার। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এই কন্দরেই কিন্তু আরবের দুলাল শুনতেন আহ্বান। এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। কে? আরবের দুলাল, ইনি কোরআনের সামগান গেয়েছিলেন। কে? কোরআনের, তিনি আরবের দুলাল কি গেয়েছিলেন? কোরআনের সামগান। কোরআন হলো পবিত্র গ্রন্থ, এই অর্থাৎ কোরআনেই বলছে সাম্যের গান। সেও সত্যের পরিচয় পেয়েছিল যে সকল গ্রন্থ আলাদা হলে কি হবে, পবিত্র গ্রন্থগুলো আলাদা হলে কি হবে, প্রত্যেকের ধর্মগ্রন্থ আলাদা হলে কি হবে, ধর্ম করে কি হবে, মানুষ তুমি একই, তুমি মানুষের মধ্যে সকল ধর্ম আছে। সুতরাং এখানে সাম্যের গান, সকলেই একত্রিত হই, সকলেই সমান, সকলেই এক, সমান অর্থে। মিথ্যা শুনিনি ভাই, এই কথাগুলো আমি শুনিনি, মিথ্যে শুনিনি, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নয়। বলছে মন্দির কাবা অর্থে, মন্দির কাবা আমাদের এই হৃদয়ের থেকে বড় মন্দির মসজিদ আর কোথাও নেই। আশা করি তোমরা কবিতা বুঝতে পেরেছো। এবার আমি চলে যাচ্ছি কাজী কবি নজরুল ইসলাম সম্বন্ধে কিছু তথ্যে। অনেকেই জানো, তাও বলে রাখি, 1899 খ্রিস্টাব্দে ওনার জন্ম আর 1976 ওনার মৃত্যু হয়েছে। বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে ওনার জন্ম।
1326 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশ পায় বা প্রকাশিত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকাতে। 1922 খ্রিস্টাব্দে সাপ্তাহিক বিজলি পত্রিকার 6 জানুয়ারি সংখ্যায় বিদ্রোহী কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হয়। এই বছরই তার প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান এবং প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয়েছিল, মানে 1922 খ্রিস্টাব্দে। যদি বলা হয় যে কাজী কবি নজরুল ইসলামের প্রথম কবিতার নাম কি, বলতে হবে মুক্তি। প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় বিজলি পত্রিকা, যা 1922 প্রকাশিত হয়েছে, যেখানে কি প্রকাশ পেয়েছিল? ব্যথার দান ওই বছরে 1922 ও তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, আর ব্যথার দান গল্পগ্রন্থ ছিল, সেটা প্রকাশ পেয়েছিল 1922 খ্রিস্টাব্দে। কবি তার কবিতায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, সমস্ত অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি সবসময় কিন্তু অবিচার, অত্যাচার, কুসংস্কার, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে প্রতিবাদ করে লিখেছিলেন। তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে হলো অগ্নিবীণা, চক্রবাক, চিত্তনামা, ছায়ানট, জিঞ্জির, ঝড়, দোলন চাপা, নতুন চাঁদ, নির্ঝর, পূবের হাওয়া, প্রলয় শিখা, ফণিমনসা, বিষের বাঁশি, সর্বহারা, সাম্যবাদী। এই যে তোমরা দেখছো কাব্যগ্রন্থ সাম্যবাদী কাব্যগ্রন্থ, এই যে এইখানে কবিতাও কিন্তু সাম্যবাদীর অন্তর্গত প্রভৃতি। সঞ্চিতা তার কবিতার এক অসামান্য সংকলন। সওগাত, মুসলিম ভারত, নবযুগ, ধূমকেতু, লাঙল প্রভৃতি পত্রিকায় তার বহু প্রবন্ধ, কবিতা, গল্প প্রকাশিত হয়। বাংলা গানের ক্ষেত্রেও তার অবদান অপরিসীম। নজরুল গীতি, যা নজরুল গীতি নামে পরিচিত। আচ্ছা, তোমাদের বলে রাখি, এখানে কাজী নজরুল ইসলামের কিন্তু প্রত্যেকটা পত্রিকা মনে রাখবে। সওগাত, মুসলিম ভারত, নবযুগ, ধূমকেতু, লাঙল, এই 5টা পত্রিকায় কিন্তু উনি সম্পৃক্ত ছিলেন, 5টা পত্রিকার সঙ্গে। যারা একাদশ শ্রেণীর, তাদের আমি আগেই বলে দিয়েছি, তোমরা যারা আমার কাছে পড়তে চাও যোগাযোগ করে নিও। পিডিএফে বড় প্রশ্নের নোটস পেতে হলে তবু আমার সাথে যোগাযোগ করো। আর এসএসসি যারা পড়তে চাও তারাও আমার সাথে যোগাযোগ করে নিও। নানা ধরনের আলোচনার জন্য, মক টেস্টের জন্য পেড ব্যাচে তোমরা ভর্তি হয়ে যেও। তোমাদের নম্বর আমি বলে দিয়েছি ক্লাসের শুরুতে, তোমরা শুনেছো। তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিও যদি ইচ্ছুক থাকো। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন দিয়ে রাখো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো। আজকের আলোচনা এই পর্যন্তই। পরের ক্লাসে থাকবে এই কবিতা সম্পর্কে প্রশ্নোত্তর পর্ব। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।